মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ছিল অপরিসীম। বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের থেকে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সম্পর্কে অনেক আয়াত বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়া লা তাস্তাজিল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন যেমনি ভাবে পূর্ববর্তী সম্মানিত রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের আদেশ দিচ্ছেন। আদেশ দিচ্ছেন কে? কাকে দিচ্ছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ করুন এবং এই নামাজের উপরে আপনি ধৈর্যের সাথে অবিচল থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? হে নবী, আপনি ধৈর্য ধরুন এবং নামাজের উপর আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনার পরিবারবর্গ, আপনার উম্মতকে, আপনার সাহাবীকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজের উপরে ধৈর্যের সাথে অবিচল থাকুন। সুবহানাল্লাহ। কারণ দৈনিক 5 বার মসজিদে আসতে অনেক সময় মন চায় না, শয়তানে ধোঁকা দিয়ে ফেলে। শয়তানে কি দিয়ে ফেলে? ধোঁকা দিয়ে ফেলে। এক ওয়াক্ত আসলে আর এক ওয়াক্ত আসতে মন চায় না। ইচ্ছাকৃত বাসায়, মসজিদে, দোকানে, আশপাশে ঘোরাঘুরি করি, সময় নষ্ট করি, মসজিদে আসতে মন চায় না, শয়তান ধোঁকা দেয়। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, নামাজ পড়তে গেলে অধৈর্যতা এসে যেতে পারে, ধৈর্য হারা হয়ে যেতে পারে, যে এতবার 5 বার আল্লাহর ঘরে উপস্থিত হতে হবে, যাক এক ওয়াক্ত যাই আর এক ওয়াক্ত নাই গেলাম। আল্লাহ তাআলা বলেন যে নামাজের উপরে ধৈর্যের সাথে অবিচল থাকো। সুবহানাল্লাহ বলবেন না? অধৈর্য হওয়া যাবে? ফজরে আসছি, জোহরে আসতে মন চায় না, ধৈর্য কুলায় না, তারপরেও আসতে হবে কি হবে না? বলে কি? বলেন না? জোহরে আসতে হবে না? জোহরে আসলেন, আবার কাজ কারবার ছেড়ে আসরের সময় আসতে মন চায় না, তারপরেও মসজিদে আসা কার হুকুম? কষ্ট হলেও আসতে হবে। কষ্ট হলেও কি আসতে হবে? আসরে আসতে হবে, মাগরিবে আসতে হবে, এশায় আসতে হবে। কষ্ট করে হলেও, যত কাজই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়া এটা ইমানদারের জন্য জরুরি। ইমানদারের জন্য কি জরুরি? এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতাবির আলাইহা, যে আপনি নামাজের উপরে ধৈর্যের সাথে অবিচল থাকুন। নামাজের উপরে ধৈর্যের সাথে আপনি অবিচল থাকুন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, বেঈমানের কথা আল্লাহ বলেন নাই। হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবর, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর সাহায্য আমাদের দরকার আছে না নাই? চিৎকার করে বলেন, আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য দরকার আছে কার কার? জেগে হাত জাগান। আল্লাহর সাহায্য যদি দরকার হয় কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? সাহায্য চাইবো কার কাছে? 1 নম্বরে নামাজের মাধ্যমে, 2 নম্বরে সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। ইবাদত বন্দেগী করতে কষ্ট আছে, ধৈর্য ধরতে হবে। এই যে 12:30টায় চলে আসছি মসজিদে, আবার বাসায় পৌঁছতে পৌঁছতে 1:45-2টা, এই লম্বা সময় ধৈর্য ধরে বসতে হবে কি হবে না? হইলেই আমার ইমান মজবুত হবে, আমার ইমানের খোরাক অর্জন হবে। আমি যদি অস্থির হয়ে যাই তাহলে তো আমি ইমানের যে সার্জ এটা অর্জন করতে পারবো না।
ইমানের খোরাক আমার অর্জন হবে না। রোজা রাখতে কষ্ট আছে না নাই? ধৈর্য ধরতে হবে কি হবে না? ধৈর্য, কেউ যদি ধৈর্য ধরে তাহলে সে আল্লাহর কাছে প্রতিদান পাবে। আর যে ব্যক্তি অধৈর্য হয়ে 11টা 12টায় লুকাইয়া নাস্তা খেয়ে ফেলবে, রোজা ভেঙে ফেলবে, তার জন্য সওয়াবের কথা নাই। এই জন্য নামাজ পড়তে কষ্ট আছে, রোজা রাখতে কষ্ট আছে, হজ করতে কষ্ট আছে, যাকাত দিতে কষ্ট আছে। কষ্ট করে অর্থ উপার্জন করেছে, যাকাত দিতে মন চায় না, তারপরেও দিতে হয়। কার হুকুম? হজ ফরজ হয়েছে, 7 লাখ 8 লাখ টাকা লাগে, মনে চায় না, নগদ টাকা খরচ করে হজ করি, কিন্তু তারপরেও হজ করতে হবে। কার হুকুম? নামাজ পড়তে মন চায় না, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, মসজিদে আসতে মন চায় না, তারপরেও দৈনিক 5 বার আসতে হয়। কার হুকুম? নফল রোজা রাখতে মন চায় না, তারপরেও নফল রোজা ফাঁকে ফাঁকে রাখতে হয়। রাসূলের হুকুম, ঠিক কিনা বলেন? ভালো ব্যবহার করতে মন চায় না, তারপরেও ভালো ব্যবহার করতে হয়। কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দা করতে মন চায় না, বেগানা নারীকে দেখতে মন চায়, তারপরেও পর্দা করি। কার হুকুম? ধৈর্য ধরতে হয় কি হয় না? ধৈর্য ধরতে হয়। অধৈর্য হয়ে যায়, সব কাজে আমরা অধৈর্য হয়ে যাই, কিন্তু ধৈর্য ধরা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো, মাঠে ঘাটে চলা ফেরায়, উঠা বসা, ব্যবসা বাণিজ্যে, ঘরে বাহিরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব 2টা মাধ্যমে। একটা হলো নামাজ, আর একটা হলো সবর। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে কি চাও? আল্লাহ সাহায্য চাও। একটা বিপদ আসছে, নামাজে দাঁড়ায় যায়। একটা বিপদ আসছে, নামাজে দাঁড়ায় যায়। নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে ধৈর্যের সাথে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি, পারবো না ইনশাআল্লাহ? বিপদ আসলে পেরেশান না হয়ে 2 রাকাত নামাজ পড়ে তার কাছে দোয়া করব, ধৈর্য ধারণ করব। ধৈর্যের মাধ্যমে সকল বিপদকে সামাল দেওয়া, এটা মুমিনের কাজ। অধৈর্য হয়ে যাওয়া এটা মুমিনের কাজ না। রোগ বালা মুসিবত আসবে, বিপদ আসবে, পরীক্ষা আসবে, পেরেশানি আসবে, ব্যবসায় লস আসবে, স্ত্রীর সাথে পেরেশানির একটা সময় আসবে, বাচ্চা কাচ্চা নিয়ে পেরেশানি আসবে, সন্তান নিয়ে পেরেশানি আসবে, বাবা মাকে নিয়ে পেরেশানি আসবে, সমাজে পেরেশানি আসবে। সকল পেরেশানির সময় ধৈর্য ধারণ করবে ইমানদার। পেরেশানি হবে কাফের মুশরিক, আর ইমানদার ধৈর্যের সাথে সকল বিষয়কে টেকাল দিবে। ঠান্ডা মাথায় সবরের সাথে, নামাজের সাথে সকল পেরেশানিকে টেকাল দিবে, ধৈর্য ধরবে ইমানদার। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও। আল্লাহর সাহায্য যখনই লাগবে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। 2 রাকাত নফল নামাজ পড়ার ক্ষেত্রে আপনি নিয়ত করবেন সালাতুল হাজা, হাজতের নামাজ, সালাতুল শুকুর, শুকুরের নামাজ, সালাতুল ইস্তিআনা, সাহায্য প্রার্থনার নামাজ। কথা বুঝেন নাই? ওই 2 রাকাতের মধ্যে আপনি সব নিয়োগ করতে পারবেন। শুকরিয়ার নামাজ, হাজতের নামাজ, সাহায্য প্রার্থনার নামাজ, সবগুলো নিয়তই ওই 2 রাকাতের মধ্যে আপনি করতে পারবেন। নিয়োগ করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা, আয় আল্লাহ, পৃথিবীর সকল নবী রাসূলের উপরে পেরেশানি এসেছে, সকলেই ধৈর্য ধারণ করেছে, আমি আপনার একজন ছোট বান্দা, আপনি আমাকে পেরেশানি দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েন না। হে আল্লাহ, পেরেশানি যেহেতু এসে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আপনি পেরেশানির সময় মুক্তি দিয়েছেন, হে আল্লাহ, আপনি আমাকেও এই পেরেশানি থেকে মুক্তি দান করেন। বলা যাবে না ইনশাআল্লাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি যেভাবে পেরেশানিতে ফেলে আবার তাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়েছেন, হে আল্লাহ, আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, আপনি আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এভাবে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও পেরেশানিতে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন গন্ধম গাছের ফল খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, হযরতে আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন,
একজন এক প্রান্তে, একজন এক মহাদেশে আসলো, কারোর সাথে কারো দেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লম্বা সময় ইস্তিগফার করেছেন, দোয়া করেছেন। দোয়া কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা সকলেই জানি, সকলেই পড়ি, সবসময় পড়ি। এই দোয়াটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পর ধৈর্য ধারণ করে 40 বছর যাবত আল্লাহর কাছে এই দোয়া করে করে কান্না করছেন। সুবহানাল্লাহ। কত বছর তিনি ধৈর্য ধারণ করেছেন? তিনি অধৈর্য হয়ে আল্লাহ পাকের নাফরমান হয়ে যাননি। আল্লাহ পাকের নাফরমান হয়ে গিয়েছেন, তিনি অধৈর্য হয়ে আল্লাহ পাকের নাফরমান হয়ে যাননি। 40 বছর যাবত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করে 40 বছর যাবত আল্লাহর কাছে রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। তারপর 40 বছর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, 40 বছর কান্না করলাম, আপনি আমাকে ক্ষমা করতেছেন না? আল্লাহ, আজকে আমি একটা নামকে উসিলা করে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেনই অবশ্যই ইনশাআল্লাহ। হে আল্লাহ, জান্নাতের দেয়ালে দেয়ালে আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা জানি কার, ওই নাম আপনার নামের সাথে যেহেতু রয়েছে, অবশ্যই ওই নামওয়ালা ব্যক্তি আপনার প্রিয় বান্দা হবে, আপনার প্রিয় মাহবুব হবে। হে আল্লাহ, 40 বছর যাবত আমি আপনার কাছে কান্নাকাটি করেছি। হে আল্লাহ, জান্নাতের দেয়ালে লিখিত সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে উসিলা করে আমি আদমকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে উসিলা করে যখন ক্ষমা প্রার্থনা করলেন, সবরের সাথে 40 বছর যাবত আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমার ঘোষণা দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে গেলেন। হে জিবরাইল, যাও হযরতে আদমকে গিয়ে বলো সে আমার এমন প্রিয় ব্যক্তির নাম ধরে তওবা করেছে, ইস্তিগফার করেছে, আমি ওই নামকে উসিলা করে আদমকে তার সেই যে ভুল হয়ে গিয়েছে সেই ভুলের কারণে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহান।